নতুন জীবনের শুরু মানেই অনেক পরিকল্পনা, অনেক স্বপ্ন, প্রিয় মানুষের সঙ্গে থাকার আশা, নতুন একটি শহরে কাজের সুযোগ আর নিজের মতো করে সাজানো একটি ঘর। কিন্তু কখনো কখনো সেই স্বপ্নের পথেই ঘটে যায় এমন কিছু যা এক মুহূর্তেই সবকিছু থামিয়ে দেয়। 18 বছর বয়সী অস্ট্রেলিয়ান তরুণ সনি ব্লান্ডেল তার সদ্য ভাড়া নেয়া অ্যাপার্টমেন্টে বন্ধুর সঙ্গে আনন্দ করছিলেন। নতুন ঘরে ওঠার আনন্দ উদযাপনে সঙ্গে ছিলেন বন্ধু মিচেল বুলার্ড। সে সময় লিভিং রুমে ব্যাকফ্লিপ করার চেষ্টা করলে দুর্ঘটনাবশত মাথায় আঘাত পান তিনি। পিপল ম্যাগাজিনের বরাতে জানা যায় ঘটনাটি ঘটে 24 জুন কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে। ব্যথা পেয়েও সনি তখন মাথা ব্যথা নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতে বমি হয় এবং সনি অজ্ঞান হয়ে যান। পরদিন সকালে তার বন্ধু তাকে অচেতন অবস্থায় খুঁজে পান। সনিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানে জানা যায় তিনি একাধিক স্ট্রোক ও মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়েছেন। মাথায় জরুরি সার্জারি করে ড্রেন বসানো হয়। চিকিৎসকরা জানান প্রথম 24 ঘন্টাই ছিল সবচেয়ে সংকটময়। সনির বড় বোন ইজাবেলা জানান সনি ব্লান্ডেল নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্ট থেকে কুইন্সল্যান্ডে স্থানান্তর করেছিলেন একটি চাকরির সুযোগে। বান্ধবীর সঙ্গে নতুন জীবন শুরু করার জন্য এটি ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন। মাত্র 1 মাস হলো সে এখানে এসেছে, কিন্তু এরই মধ্যে সে কঠোর পরিশ্রম করছিল, নিজেকে প্রমাণ করছিল, বলেন ইজাবেলা। ঘটনার দিনই সনি তার বোনের সঙ্গে ফেস টাইমে কথা বলেন। বোন জানান ও এমন একজন ছিল যার হাসি ঘরকে উজ্জ্বল করে তুলত। সে ছিল দয়ালু, স্নেহশীল ও অনেক যত্নবান। দুর্ভাগ্যবশত 30 জুন সনি মৃত্যুবরণ করেন। মাত্র 28 বছর বয়সেই থেমে যায় একটি সম্ভাবনাময় জীবন। 30 মার্চ 2007 সালের 30 মার্চ জন্মগ্রহণ করেছিলেন সনি ব্লান্ডেল। পরিবারের পাশে দাঁড়াতে এবং সনিকে তার বাসভবনে ফিরিয়ে আনতে ইজাবেলা একটি ফান্ড রাইজিং পেজ চালু করেন। সেখান থেকে চিকিৎসা ও শেষকৃত্যের খরচ মেটানোর জন্য প্রায় 23,000 অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ হয়েছে। আমাদের প্রিয় সনি তার ডানা মেলেছে এবং চলে গেছে। আমরা সবাই গভীর শোকে আছি, জানান ইজাবেলা। আমরা চাই সনিকে তার বাড়িতে ফিরিয়ে আনতে। তার বোনেরা তার জন্য অপেক্ষা করছে। নতুন ঠিকানায় শুরু হয়েছিল এক তরুণের স্বপ্নযাত্রা। শেষটা এসে থেমে গেল মর্মান্তিক এক বিষাদের গল্পে। জীবন কখন কোথায় থেমে যাবে তার কোনো পূর্বাভাস থাকে না। অনন্যা দাস, দেশ টিভি।